হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বাড়িতে অল্প করে কাশ্মীরি আলুর দম করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও এই ইজি আর এই টেস্টি আলুর দমের রেসিপিটা শেয়ার করে নিই। তোমরা লাইক আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো, ফার্স্টেই কিছুটা আলু আমি বয়েল করে নিয়েছিলাম, সাথে নিয়েছি টমেটো কুচি, খানিকটা মতো আদা কুচি, যে যেরকম ঝাল খাও সেরকম লঙ্কা নিয়ে নেবে, সাথে কাজু আর পোস্ত। এইটা আমরা এরপর পেস্ট করে নেব। কিন্তু তার আগে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে তাতে কিছুটা পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে নিলাম একটু নুন, যাতে আলুটা ছাড়ার সময় তেলটা না ছিটকায়। তারপর আলুটা হালকা করে নাড়াচাড়া করে হালকা মতো ভেজে নিলাম। যখন হালকা করে ভাজা হয়ে যাবে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদটা আগে দিলে হলুদটা পুড়ে যেতে পারে, ওর জন্য হলুদটা একটু পরের দিকে দেবারই চেষ্টা করবে। তারপর হলুদটা দিয়ে আলুটা আর একটু ভেজে নিলাম। যখন আলুটা হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে এবং আলুর মধ্যে সব নুন আর হলুদের ফ্লেভারটা ঢুকে যাবে, তখন একটা হাতার সাহায্যে তেলটা ছেঁকে আমরা আলুটা একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার এই যে পেস্ট করে রেখেছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু আর পোস্তটা তোমরা ড্রাই গ্রাইন্ড করে নেবে, ঠিক আছে? এবার তেলটার মধ্যে আমরা কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাথে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন। এবার ফোড়নটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না ফোড়নটাতে একটু সুন্দর গন্ধ বেরোবে। তারপর আমরা এতে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা খানিকক্ষণ মতো এটা নাড়াচাড়া করব আর এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এটার থেকে পুরোপুরিভাবে তেলটা ছেড়ে আসছে, ততক্ষণ আমরা এটাকে ভালো মতো করে কষাবো। এবার দেখতে পাচ্ছ আস্তে আস্তে এখান থেকে তেলটা ছেড়ে এসছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা 2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর দেবো সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমরা ভালো করে মশলাগুলোকে এটার সাথে মিশিয়ে নেব। আমাদের গ্রেভিটা একটু বেশি শুকিয়ে গেছে, তেলটা ভালো করে রিলিজ করে গেছে, এর জন্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে। আর কষানোর সময় এর মধ্যে একটু নুন আর কিছুটা চিনি দিতে হবে। অল্প করে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী একটু চিনি দিতে পারো, তাতে টেস্টটাও ভালো হয় আর টমেটোর যে টক ব্যাপারটা আছে সেটাও ব্যালেন্স হয়ে যাবে। তো এইগুলো দিয়ে নেবার পর ভালো করে যখন কষে এসছে, তখন আমরা কাজু আর পোস্ত, যেটা কিনা শুকনো গ্রাইন্ড করে রেখেছিলাম, সেটাও আমরা গ্রেভিটার মধ্যে দিয়ে এবার আমরা এটাকে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তারপরে আমরা এর মধ্যে একটু জল দিলাম, দিয়ে জিনিসটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষাবো, যাতে এর মধ্যে কোনো রকম কাঁচা মশলার গন্ধ না থাকে। আর যত কষাবে খাবার তত বেশি টেস্টি হবে, তার জন্য ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা যে আলুটা ছিল তারপর আমরা সেটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে মশলাটার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। যখন ভালো করে মশলাটার সাথে আলুটা কষানো হয়ে গেল এবং আলুর মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকে গেল, তখন অল্প পরিমাণে কিছুটা একটু জল দিয়ে যাতে আলুটা ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। এবার আস্তে আস্তে আমরা এই সময়টা একটু টাইম লাগবে, একটু টাইম দিয়ে আলুটাকে হালকা করে ঢেকে ঢেকে সেদ্ধ করব। আলুটা আমাদের আগেই সেদ্ধ করা আছে, সাথে কিছুক্ষণ আমরা ভেজেও নিয়েছি, তো আলুটা সেদ্ধই আছে। তো আরেকটুখানি ওকে টাইম দেবো যাতে আলুটার ভেতরে ফ্লেভারটাও ঢোকে আর আলুটা যেন আরেকটু বেশি সফট হয়। এবার আমি দেখলাম নুনটা টেস্ট করে, তোমরাও দেখে নেবে, আমি দেখলাম যে নুনটা একটু কম ছিল, তাই একটু নুন আর একটুখানি জল দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নিয়ে আমরা কিছুক্ষণ এটাকে রেস্টিং টাইম দেবো যতক্ষণ কিনা আলুটা সেদ্ধ হচ্ছে। এবার আমি দেখলাম আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, তখন আমি উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা কাস্তুরি মেথি। কাস্তুরি মেথি দিয়ে আলুর দমের টেস্টটা আরও বেশি ভালো হয়। তো তোমরা যদি থাকে তোমাদের কাছে অবশ্যই এখানে একটু কাস্তুরি মেথি দেবে। এবার আমরা যতটা যে যেরকম গ্রেভি রাখি সেরকম গ্রেভি হিসেবে জল দেবো। আমি খুব একটা বেশি রাখবো না গ্রেভি, তাই আমি খানিকটা অল্প জল দেবো আর সাথে চেক করে নিলাম যে আলুগুলো আমার সেদ্ধ হয়েছে। দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর বাকি এখন জলটা ফুটতে ফুটতে যেটুকু দরকার সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমরা এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো